এটা একটা স্পার্কল বা আমরা এটারে স্পার্কলিং ক্যান্ডেলও কই। যে কোনো বার্থডে পার্টিতে বা ইভেন যে কোনো পার্টিতে গেলে কেকের উপরে এটা লাগায় জ্বালানি তো হয়ই হয়। বাট এটার মধ্যে কিতা কিতা কেমিক্যাল আছে, এটার থেকে যে স্পার্কলিংটা বাইরে ওটার সঙ্গে যে কিতা কিতা অ্যাশ বাইর হয়, চলুন একটু একটা এক্সপেরিমেন্টের মধ্যে দেখিলাই। এখানে আমরা একটা হোয়াইট পেপার লইছি আর তার মধ্যে আমরা একটা ক্যান্ডেল রাখছি। আমরা কিতা করবো, এটা এখন জ্বালাইমু আর জ্বালাই দেখবো যে এই হোয়াইট পেপারের মধ্যে কিছু অ্যাশ পড়েনি নাকি এটা কমপ্লিটলি সেফ। চলুন দেখি। এটার যদি আমরা এখন ক্লোজ আই, তারপর দেখলাম যে অনেক ছোটো ছোটো পার্টিকেল এটার সাইডে আছে। এই যে ব্ল্যাক কালারের পার্টিকেলসগুলো আপনার দেখলা, এগুলো সব তার অ্যাশেস, তার ছাই। কারণ এই ছাইগুলোর মধ্যে কিতা আছে চলুন একটু দেখিলে। এই যে আমরা অ্যাশেসগুলো দেখলাম, এগুলোর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ মেটালস থাকতে পারে। ফর এক্সাম্পল আয়রন, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম এটসেট্রা। আর যদি কোনো কালারফুল স্পার্কেল হয় তো এটার মধ্যে বেরিয়াম বা স্ট্রনশিয়াম জাতীয় মেটালও দেখা যেতে পারে। বাট এই মেটালগুলা ইন দিস স্মল অ্যামাউন্ট আমরা বডিতে কোনো বড় হার্মফুল এফেক্টও করতো না। বাট প্রবলেম হয়ে যায় যদি আমরা এগুলার মধ্যে কোনো হেভি মেটাল প্রেজেন্ট থাকে। মানে আমরা যেগুলো লোকাল দোকান থেকে কিনি এগুলোর মধ্যে কোনো কিছু এটার কন্টেন্ট লেখা থাকে না, ক্লিন পলিপপ থাকে, উপরে একটা ছোট ব্যানার থাকে তার কোম্পানির নামের, এটা সেল হয়ে যায়। এটার মধ্যে কম্পোজিশন কিটা এটা জানা বহুত কষ্ট। তো এর লিগে টু বি অন দ্য সেফ সাইড আমরা যদি কেকটার সাইডে স্পার্কলটারে জ্বালাই তাই আমরা ওইটার অ্যাশেসগুলা কেকের মধ্যে অ্যাভয়েড করতে পারি, যাতে বাচ্চারাও যদি কেকটা খায় সেফলি খাইতে পারে।